জানতে হলে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের যে সকল পরিবারের সদস্য সংখ্যা 7 জনের বেশি, তারা এখন থেকে চাইলে আপনারা সরকারি নিয়ম মেনে পরিবারের হেড অব দ্য ফ্যামিলি আলাদা করে নিতে পারেন। আপনাদের রেশন কার্ডের সদস্য সংখ্যা 7 জনের যদি বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা পরিবার বিভাজন করতে পারবেন। এই আবেদন কিভাবে করবেন, কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, অনলাইনে কোথা থেকে আবেদন করবেন এবং আবেদন করার সময় কোন কোন ভুলগুলো একবারই করবেন না, সব কিছু আজকের এই ভিডিওতে কম্পিউটার স্ক্রিনে লাইভ করে আমরা ধাপে ধাপে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি এখনও জানতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই জানতে হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সরকারি প্রকল্প, রেশন কার্ড, আধার কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পান। তাহলে চলুন আর দেরি না করে আজকে আমরা দেখে নিই কীভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিন দিয়ে অনলাইনে ঘরে বসে আপনার রেশন কার্ডের পরিবার বিভাজন করবেন। এর জন্য অবশ্যই মনে রাখতে হবে আপনার পরিবারে 7 জনের বেশি একসঙ্গে রেশন কার্ড থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি আলাদা করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং food.wb.gov.in অর্থাৎ সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন। এই লিঙ্কটি আপনারা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আসার পরে একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে বাম দিকে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, এই অপশানে ক্লিক করবেন। কয়েক সেকেন্ড সময় নেবে, আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, অর্থাৎ এই রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও আপনার সামনে আরও একটি নতুন পেজ চলে আসবে। এই পেজ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান আবার পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড কর্নারে। 2 নম্বর যে এখানে রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে আসার পরে 2টি অপশান পাবেন। প্রথমটি হচ্ছে অনলাইনে আবেদন করুন এবং দ্বিতীয়টি হচ্ছে ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অফিস। তা আমরা অনলাইনে আবেদন করুন এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। এইখানে আপনার আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আপনি যে আধার নাম্বার আপনার রয়েছে, পরিবারের একজনের আধার নাম্বার দেবেন, যার পরিবারটা বিভাজন করতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে দেবেন এবং নিচে এই বক্সে ক্লিক করবেন। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আমরা আমাদের আধার নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে 90 সেকেন্ড সময় থাকবে। 90 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে একটি SMS আসবে। সেই SMS-এ ওটিপি থাকবে। ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। ওটিপি এখানে দেওয়ার পরে সাবমিট ওটিপির ঘরে ক্লিক করুন। এরপরে আপনার সামনে আপনি যে তথ্য দিয়েছেন তার এগেন্সে এখানে আপনার তথ্যটি শো হবে এবং নিচে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার, এইরকম একটি প্রশ্ন করবে। আপনি ইয়েসের ঘরে ক্লিক করবেন এবং পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী পেজ একটু বাফারিং হবে এবং আরও একটি নতুন ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে। এই পেজটি ওপেন হলে এখানে দেখতে পাবেন আপনি যে ডিটেলস দিয়েছিলেন তার এগেন্সে এখানে টোটাল রেশন কার্ড রয়েছে 8 জন এবং প্রতিটি কার্ডই কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এবার আপনি স্ক্রল করে একদম নিচে চলে যাবেন এবং আপনার পরিবার বিভাজন করার জন্য অনলাইন ফর্ম সার্ভিস এইখানে ক্লিক করবেন। এই পেজে ক্লিক করলে আপনি এখানে একটি ফর্ম পেয়ে যাবেন, যেটা 13 নম্বর ফর্ম। এখানে পরিবার বিভাজনের জন্য AAYY এর ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না, বাকি সমস্ত কার্ডের জন্য কিন্তু করা যাবে। তাই আমি এখানে ক্লিক করব, আপনারাও এখানে ক্লিক করবেন। পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে 13 নম্বর ফর্ম ফিল আপ করছেন এবং আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা দেখাচ্ছে। জাস্ট আপনাকে পরবর্তীর ঘরে ক্লিক করতে হবে। পরবর্তীর ঘরে ক্লিক করলে আপনার সামনে এখানে আপনার যতগুলো কার্ড আছে তার প্রত্যেকটা কার্ডের নাম এখানে শো হবে। এখানে আসার পরে আপনার প্রত্যেকটা কার্ড অ্যাক্টিভ আছে, আপনি কোনো অ্যানঅ্যাক্টিভ কার্ড নেই। আপনি জাস্ট পরবর্তী ঘরে এখানে ক্লিক করবেন। এরপরে আপনি পরবর্তী পেজে চলে গেলে
এখানে আপনার সামনে আপনার যতগুলো পরিবারের সদস্য সংখ্যা রয়েছে প্রত্যেকের নামের পাশে দেখুন একটি করে বক্স দেওয়া রয়েছে। আপনাকে এই বক্সের ঘরে ক্লিক করতে হবে যাকে যাকে আপনি আলাদা করতে চাইছেন। অলরেডি একটি বক্সে ক্লিক দেওয়া রয়েছে যেটা আপনি লগ ইন করেছিলেন, তার সঙ্গে আর কাকে কাকে অ্যাড করতে চাইছেন সেই সকল বক্সে এখানে ক্লিক করুন। এরপর আপনার সদস্য সংখ্যা সিলেক্ট হয়ে গেলে স্প্লিট বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গেই আপনাকে আলাদা একটি পেজে নিয়ে যাবে আপনি যাদের নাম সাজেস্ট করেছিলেন তাদেরকে নিয়ে। এরপর পরবর্তীতে আবার ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। এইখানে আপনার পরিবারের যে কজন সদস্য থেকে গেল তাদের নামগুলি শো হবে। আপনি যাদেরকে আলাদা করলেন তাদের ব্যতীত যাদেরকে এখনও আলাদা করেননি তাদের নামগুলি এখানে শো হবে। এখান থেকে আপনাকে একজন বেছে নিতে হবে যার সম্মতি লাগবে যে আপনি তাকে আলাদা করছেন। আমরা একজনকে সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করলে তবেই কিন্তু এটা সাজেস্ট করবে যে আমার কার্ডটি আলাদা হচ্ছে। মানে ধরুন আপনার বাবা এবং আপনি দুজন আলাদা হবেন, তাহলে আপনার বাবার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেখানে লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে, তারপরে আলাদা হবে। তা আমরা সিলেক্ট করব এবং নেক্সটে আবার ক্লিক করব। এরপরে আপনার সামনে যার নাম সিলেক্ট করেছেন তার নাম এবং তার রেশন কার্ড নাম্বার সিলেক্ট এখানে দেখাবে। আপনি ভেরিফাই করবেন এবং এখানে একটি ওটিপি আসবে, ওটিপি দেবেন। ওটিপি দিয়ে নিচে ঘরে সাবমিট এবং নেক্সট অপশান আছে, সেই সাবমিট এবং নেক্সটের ঘরে ক্লিক করতে হবে। পর ডকুমেন্ট আপলোড করার পালা। এই ডকুমেন্ট আপলোডেশনে এসে যার নাম দিয়ে প্রথমে লগ ইন করেছিলেন তার আধার বা ভোটার কার্ড সঙ্গে রেশন কার্ড এবং যেই ব্যক্তির সম্মতি নিলেন তার আধার কিংবা ভোটার কার্ড সঙ্গে রেশন কার্ড একসঙ্গে ছবি তুলে এখানে কিন্তু আপলোড করতে হবে, সেটা আপ টু 300 কেবির মধ্যে। এরপর নিচের দুই বক্সে ক্লিক করে আপনি ফাইনাল সাবমিটের ঘরে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটের ঘরে ক্লিক করলেই আপনার সেভড সাকসেসফুল দেখাবে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনারা রেশন কার্ডের পরিবার আলাদা করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনি সম্পূর্ণ বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার সামান্য পরিমাণেও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনার পরিবারের সদস্য বা বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আর যদি এই বিষয়টি নিয়ে আপনার কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করবেন, জানতে পারবেন। আমি যথাযথ সমস্ত উত্তর কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। এছাড়াও সরকারি প্রকল্প, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, জমির তথ্য এবং প্রতিদিন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই জানতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনগুলি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।